মমতা সরকারের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ তিলোত্তমার বাবার। নবান্ন অভিযানের ঘটনায় সরাসরি পুলিশের বিরুদ্ধে দায়ের করলেন এফআইআর। নবান্ন অভিযানের ঘটনায় ফের বিতর্কের কেন্দ্রবিন্দু কলকাতা পুলিশ। ঘটনার 2 দিন পর পুলিশের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করলেন তিলোত্তমার বাবা। শুধু পুলিশ নয়, অভিযুক্ত তালিকায় জায়গা পেয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালও। সোমবার শেক্সপিয়ার সরণি থানায় অনলাইনে মেলের মাধ্যমে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগপত্রে তিলোত্তমার বাবার দাবি, নবান্ন অভিযানের দিন তার স্ত্রী, যিনি তিলোত্তমার মা, তাকে শারীরিকভাবে আঘাত করে পুলিশ। প্রথমে তার হাতে থাকা শাঁখা ভেঙে দেওয়া হয়, এরপর মাথা ও পিঠে প্রচণ্ড আঘাত করা হয়। এই আঘাতের ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এখানেই শেষ নয়, এফআইআরে তিনি উল্লেখ করেন, হাসপাতালে ভর্তি করানোর পর প্রায় 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হলেও তাদের হাতে কোনো ইনজিউরি সার্টিফিকেট দেওয়া হয়নি। এই বিষয়টিকেও আইনি অভিযোগের অন্তর্ভুক্ত করেছেন তিনি। তিলোত্তমার বাবার কথায়, শারীরিক আঘাতের সঠিক নথিপত্র না দিয়ে পরিবারকে অসুবিধায় ফেলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার আরও অভিযোগ, যদিও হাসপাতাল থেকে একটি ডিসচার্জ রিপোর্ট দেওয়া হয়েছে, তবুও সেই রিপোর্টে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে। বিশেষ করে পুলিশের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার বিষয়টি সেখানে উল্লেখই নেই, বরং রিপোর্টে লেখা হয়েছে শুধুমাত্র হেড ইনজিউরির কথা। এই অসঙ্গতিকে প্রশ্নবিদ্ধ করে তিনি জানান, এই ধরনের রিপোর্টের মাধ্যমে আসল ঘটনা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নবান্ন অভিযানের সময় পুলিশের ভূমিকা নিয়ে আগে থেকেই সমালোচনা হচ্ছিল, আর এবার তিলোত্তমার বাবার এফআইআর সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। বিরোধী শিবিরের অভিযোগ, সাধারণ নাগরিকদের উপর পুলিশের এমন আচরণ অগ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। পুলিশের পক্ষ থেকেও এফআইআর নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে আইনজীবীদের মতে, চিকিৎসা সংক্রান্ত রিপোর্টে অসঙ্গতি প্রমাণিত হলে হাসপাতালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব। একই সঙ্গে এফআইআর দায়েরের মাধ্যমে পুলিশের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও এগিয়ে যেতে পারে। তিলোত্তমার পরিবারের দাবি, তারা ন্যায় বিচারের জন্য শেষ পর্যন্ত লড়বেন। শুধু আইনি পদক্ষেপ নয়, এই ঘটনার প্রকৃত সত্য জনসমক্ষে আনার জন্য তারা সংগ্রাম চালিয়ে যাবেন। নবান্ন অভিযানের সময় ঘটে যাওয়া সহিংসতা এবং এর পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন তারা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই এফআইআর শুধু একটি পরিবারের লড়াই নয়, বরং এটি পুলিশের দায়িত্ব এবং জবাবদিহিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হতে পারে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে মনে করা হচ্ছে আগামী দিনে এই ঘটনা রাজ্য রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে পারে। বিশেষ করে নির্বাচনের আগে প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীদের চাপ আরও বাড়তে পারে।